আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জর্নাস কুকিং হাউজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি মুখরোচক বা ঝটপট এমন একটি রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হলো রুই মাছের কোপ্তা কারি। আর রুই মাছের কোপ্তা কারি এখানে আমি কি দিয়ে কিভাবে তৈরি করেছি সেটি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন এক্ষুনি করে ফেলুন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। চলুন দেখা যাক। প্রথমে আমি নিয়েছি পিঠের 4 পিস মাছ। এটা আমি পিঠের পিসগুলো নিয়েছি। দেখুন, এটা ভালো করে ধুয়ে লবণ দিয়ে আর একটু হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি কাটা ছাড়িয়ে ভালো করে নিয়েছি আর চামড়াগুলো ফেলে দিয়েছি। চামড়াগুলো ফেলে দিতে হবে অবশ্যই। দেখুন, আর এটা তেলাপিয়া মাছ দিয়েও আপনি করতে পারেন। আর নিয়ে নিলাম একটি মিক্সিং বোল আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে কুচি করে নিতে হবে। আর নিয়ে নিলাম কাঁচামরিচ কুচি আর নিয়ে নিলাম সামান্য লবণ। লবণটা বুঝে অ্যাড করতে হবে, যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ অ্যাড করেছি। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া 1/2 টেবিল চামচ করে। আর দিয়ে দিলাম আদা এবং রসুন পেস্ট 1/2 টেবিল চামচ। আর যে মাছটা আমি কাটা বেছে একদম চটকিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে পুদিনা পাতা কুচিটাও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়া 1/2 কাপ। আর দিয়ে দিলাম লেবুর রস 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি একটি ডিম। আর আমি এখন দেখলাম কালারটা একটু ফ্যাকাশে, তাই এখানে আমি একটু অ্যাড করে নিলাম সামান্য হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া। এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটু বাইন্ডিংয়ের কাজ করবে। আপনারা চাইলে ময়দাও অ্যাড করতে পারেন। হাতটা পরিষ্কার করে চলে এলাম ভালো করে মেখে। আর এখন আমি যে সাইজে এগুলা বানাবো সেগুলো বানিয়ে নিচ্ছি, যে পরিমাণ বানাবো। দেখুন, আমি এখানে সবগুলো গোল গোল করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে লম্বা বা চ্যাপ্টা যে কোনো রকমের বানাতে পারেন। আমার সবগুলো দেখতে দেখতে বানানো শেষ। আর এদিক দিয়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর এতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা আমি এত বেশি দেইনি আর এতটা গরম করেও নেব না, হালকা গরম হয়েছে ওই অবস্থাতে আমি দিয়ে দিলাম আমার বলগুলো, যে বলগুলো আমি বানিয়েছি। দেখুন, দেখতে দেখতে একটা কালারও চলে এসছে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রেখে এগুলো ভাজতে হবে, যেহেতু ভিতরে যাতে কাঁচা না থেকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ভিতরটা যাতে ভালোভাবে হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আর চুলার আঁচটা যদি একদম হাই রেখে আপনারা এটা ভেজে নেন তাহলে উপর দিয়ে কালার চলে আসবে, অবশ্যই ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন, দেখতে একটু সুন্দর একটা কালার চলে আসছে। একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার চলে আসছে। আমি এরকম একটা কালারই তুলে নিলাম। দেখুন, তেলটা ঝরিয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর এটা এখন আমি রান্না করব সরিষার তেল দিয়ে। আপনারা চাইলে এটা ভেজেও নিতে পারতেন সরিষার তেল দিয়ে, আমার মনে ছিল না তাই আমি এখন রান্নাটা করছি সরিষার তেল দিয়ে। আর দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ বাটা। আপনারা অবশ্যই ভাজা থেকে শুরু করে রান্নাটা আপনারা সরিষার তেল দিয়ে করে দেখবেন, কি সুন্দর একটা টেস্ট। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব একসাথে আমি একটু মিক্সড করে নিচ্ছি। আর দিয়ে দিলাম টমেটো পেস্ট। এটা হালকা সেদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। কালারটা একটু ফ্যাকাশে। আর দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো দারচিনি আর কয়েক টুকরো লং। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো এটা দিয়েছি আমি বাদাম পেস্ট। এটা কাজু বাদাম, কাঠবাদাম বেটেছি আমি। আপনারা যে কোনো বাদাম পেস্ট করে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 কাপের মতো টক দই। টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, এটা বাজারের কেনার টক দই। আর দিয়ে দিলাম সামান্য লেবু রস। আর রান্নাটা একটু স্বাদযুক্ত হওয়ার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। আর দিয়ে দিলাম হালকা একটু লবণ। চিনিটা দিলে কালারটা সুন্দর হয় এবং খাওয়ার একটা সুন্দর ফ্লেভার বা স্বাদ হয়। দেখুন, আমি ঝোলটা বা মশলাটা মাখা মাখা হয়ে গেছে আর কষানো হয়েছে। ওই অবস্থায় আমি দিয়ে দিলাম আমার সেই কোপ্তা ভাজাগুলো আর দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ। দেখতে দেখতে আমার হয়ে গেছে। আমি মাখা মাখা ঝোলটা রেখেছি
আর উপর দিয়ে একটু বেরেস্তা ভাজা দিয়ে দিলাম একটু ডেকোরেশনের জন্য। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। যে কোনো সাদা ভাত বা প্লেন পোলাওর সাথে খেতে পারেন। ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।